নমস্কার। মার্চ 2025 সালের রাশিফল নিয়ে চলে এলাম। এবার বলবো মিথুন রাশির মার্চ মাস কেমন কাটবে। কর্মজীবনের ক্ষেত্রে বলতে গেলে এই মাসে সরকারি হোক বেসরকারি হোক অথবা আপনারা যে যেখানে কর্মরত রয়েছেন, কর্মস্থানে আপনাদের কর্মক্ষেত্র আপনাদের এই মাসে ভালো থাকলেও আপনাদের সহকর্মীদের সাথে একটা সমস্যা, একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি আপনাদের এরকম মনে হয় যে একজন বা দুজন অথবা তার বেশিও হতে পারে সহকর্মীদের সাথে আপনাদের একটা তর্ক বিতর্ক বা ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনারা তাদের সাথে ঝামেলা ঝঞ্ঝাটে না জড়িয়ে সেই স্থান ছেড়ে অন্য কোথাও চলে যাবেন। এক কথায় বলা যায় যে এই মাসে আপনাদের যতটা সম্ভব ঝামেলা ঝঞ্ঝাট এইগুলোকে এড়িয়ে চলতে হবে, না হলে কিন্তু পরিস্থিতি আপনাদের বিরুদ্ধে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। এটা শুধু কর্মক্ষেত্রেই নয়, সব ক্ষেত্রেই আপনাদের এই মাসে মেজাজকে নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন, না হলে সমস্যা কিন্তু আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন সেখানে আপনাদের এই মাসে মধ্যম প্রকৃতির একটা ফল পাবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে এই মাসে লেখাপড়ার প্রতি মনোযোগ কিছুটা কম থাকবে। লেখাপড়ার দিকে আপনাদের মনোনিবেশ বা আপনাদের অধ্যবসায় এগুলো কম থাকবে, যার জন্য লেখাপড়ায় একটা ক্ষতি হওয়ার বা পিছিয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই গল্প গুজব আড্ডা এগুলোকে যতটা সম্ভব কম করে লেখাপড়ার দিকে মনোনিবেশ করা আপনাদের পক্ষে প্রয়োজন, তাহলেই আপনাদের ভালো হবে। পারিবারিক ক্ষেত্র আপনাদের এই মাসে ভালোই থাকবে, পরিবারের সকলের সাথে আপনাদের সম্পর্ক ভালোই থাকবে, সেদিকে কোনো সমস্যা তেমন নেই। প্রেম ভালোবাসার কথা বলতে গেলে মিথুন রাশির জন্য এই মাসে প্রেমের দিক থেকে ভালোই যাবে, সম্পর্ক ভালোই থাকবে। বিশেষ করে এই মাসে আপনারা যারা কর্মস্থানে যুক্ত রয়েছেন, কর্মক্ষেত্রে আপনাদের কোনো সহকর্মীদের সাথে প্রেম সম্পর্কে আবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি পুরুষ হন তাহলে আপনার কোনো স্ত্রী কলিগের সাথে, যদি মহিলা হন তাহলে আপনার কোনো পুরুষ কলিগের সাথে সম্পর্ক হওয়ার সম্ভাবনা কিন্তু একটা রয়েছে এই মাসে। যারা বিবাহিত আছেন সেখানে আপনাদের সম্পর্ক ভালোই থাকবে, সেখানেও সমস্যা নেই। স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সেরকম বড় তো কোনো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা মাসে নেই, তবে আপনাদের খাদ্য ও খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া প্রয়োজন, না হলে কিন্তু পেট সংক্রান্ত বা হজম সংক্রান্ত ছোট কোনো সমস্যা থেকেও বড় আকার নেয়ার সম্ভাবনা রয়েছে। তাই স্বাস্থ্যের দিকে আর বিশেষ করে খাদ্য ও আপনাদের যে খাদ্যাভ্যাস রয়েছে সেটাকে সঠিকভাবে মেনটেন করার চেষ্টা করুন, না হলে বড় স্বাস্থ্য সম্পর্কিত সমস্যায় ভোগান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষেত্র বলতে গেলে মিথুন রাশির জন্য এই মাসে আর্থিক ক্ষেত্র খুব একটা খারাপ নয়, টাকা পয়সা আসবে আর আপনাদের টাকা পয়সা সঞ্চয়ও হবে। তো যাই হোক, এক কথায় বলতে গেলে মিথুন রাশির জন্য
বছরের এই তৃতীয় মাসটি মিশ্র ফল নিয়ে এসেছে।